দুই দফা শুল্ক কমানোর পরও ভোজ্য তেলের বাজারে ফেরেনি স্বস্তি, উল্টো বেড়েছে অস্থিরতা। সেই সাথে বেশ চড়া দামে বিক্রি হচ্ছে আলু ও পেঁয়াজ। দাম বেড়েছে এলাচেরও। সরবরাহ বাড়ায় বাজারে কিছুটা কমেছে শাকসবজির দাম, তবে ক্রেতারা বলছেন সবজির দাম এখনও বেশি। রাজধানীর কারওয়ান বাজারে ঘুরে শেখ নজরুল ইসলামের ক্যামেরায় আরও জানাচ্ছেন আলাউদ্দিন আল আজাদ। ছুটির দিনে কারওয়ান বাজার ঘুরে দেখা যায় আগের চড়া দামই স্থিতিশীল রয়েছে মুরগির দাম। প্রতি কেজি ব্রয়লার মুরগি 180 টাকা ও সোনালী মুরগি 290 থেকে 300 টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া প্রতি কেজি দেশি মুরগি 550 থেকে 600 টাকা ও লাল লেয়ার বিক্রি হচ্ছে 280 টাকায়। আজকে ব্রয়লার মুরগি হচ্ছে 180 টাকা কেজি, আর সোনালী মুরগি বেচা হইতেছে 310 টাকা। গত মাসেও 280 করে নিলাম সোনালিকা, আর আজকেও 280-90 এমন করে দিচ্ছে ওরা আর কি। এদিকে মাছ বিক্রি হচ্ছে আগের চড়া দামি। কোনো মাছের দাম কেজিতে 40 থেকে 50 টাকা বেড়েছে। আর একটু কমলে ভালো হয়, কারণ আমাদের মধ্যবিত্তদের একটু প্রবলেম হয়ে যায়। আজকে শুক্রবার, মাছ সবসময় চড়া থাকে দাম, কিন্তু আজকের বাজার দর হিসেবে মাছের দাম একটু কম। মাছের দাম আমরা প্রত্যাশা করি আরও কমবে। বাজারে বাড়ছে শীতকালীন শাকসবজির সরবরাহ, কিন্তু প্রত্যাশা অনুযায়ী এখনো দাম কমেনি জানান ক্রেতারা। তবে বিক্রেতারা বলছেন সপ্তাহের ব্যবধানে কেজিতে 5 থেকে 10 টাকা কমেছে সবজির দাম। সরবরাহ বাড়লে আরও কমবে। গত সপ্তাহ থেকে এই সপ্তাহ প্রতি কেজিতে দেখা যাইতেছে আপনার 10 টাকা কম। আরেকটু কম তো থাকেই শীতকালে, তো সেই তুলনায় হয়তো এখনো একটু বেশি আছে। শীত হিসাবে ভাই জিনিসের দাম অতিরিক্ত বেশি, কম না। আলুর কেজি এখনো 100 টাকা, টমেটো তো 100 টাকা। আদা, রসুন ও পেঁয়াজের দামও চড়া। প্রতি কেজি দেশি পেঁয়াজ 120 থেকে 130 টাকা, আর ভারতীয় পেঁয়াজ বিক্রি হচ্ছে 100 টাকায়। এদিকে প্রতি কেজি আলু বিক্রি হচ্ছে 80 টাকায়। পেঁয়াজ, আলু, রসুন, আদা আগে যেটা ছিল ওইটার দামই আছে। আলু গত সপ্তাহে আপনাকে 370 টাকা 60 টাকা পাল্লা বেচছি, এই সপ্তাহে এই দামে চলতেছে। অস্থির তেল মশলার বাজারও। দুই দফা শুল্ক কমানোর পরও ভোজ্য তেলের বাজারে আসেনি স্বস্তি। বাজারে প্রতি লিটার খোলা সয়াবিন তেল 168 থেকে 170 টাকায় বিক্রি হচ্ছে। তেল নেই বাজারে, তেলের ক্রাইসিস, এটা পুরাটাই সত্য। ঠিক আছে, দাম বৃদ্ধির করবে, অলরেডি করে ফেলছে। এলাচির দামটা এখন বাড়তি, প্রতি কেজি এলাচিতে প্রায় 700 টাকা বেড়েছে। আমাদের একটা আশা ছিল যে না বোধহয় এই বুঝি দাম একটু কমবে, কিন্তু যত যাই বাজারে দেখি আমি হতাশায় ফেরত আসি। সয়াবিন তেলের দাম কমানোর জন্য সরকার শুল্ক কমিয়েছে, কিন্তু সয়াবিন তেলের দাম কমিয়েনি, বরঞ্চ আরও দাম বেড়েছে। তারপরও বিক্রেতারা বলছেন চাহিদার তুলনায় যোগান অনেক কম। কারওয়ান বাজার থেকে আলাউদ্দিন আল আজাদ, গ্লোবাল টেলিভিশন, ঢাকা।